নমস্কার, আমি রাই। হাই ফাই রায়ের ভিডিওর আজকের সাবজেক্ট হলো তাল, মানে পাকা তাল। এদিকে মামনি পাকা তালের কাত যেটা মানে রসটা সেটা বার করছেন। দারুণ দারুণ দারুণ। মুখের এক্সপ্রেশন বলছে খাটনিটা ঠিক মনোপুত নয়, খেতে ভালো। খাটনিটা বোঝায় না, বুঝলি, কেউ করে দিলে ভালো হয়। খেতে তো ভালোই লাগে। ঠিক কথা, ঠিক ঠিক। তাল পর্বের যেটা সব থেকে কঠিন কাজ মানে নারকেল কোড়ানো এবং তালের কাত বের করা, সেই দুটোই মামনি আমাকে করে এগিয়ে দিয়েছিল। এরপর শুরু হলো আমার পর্ব। প্রথমেই আমি বের করে রাখা তালের কাতটাকে ছেঁকে নিলাম। তার মধ্যে আমি এরপর একটা পোর্শনে আমি একে একে যোগ করলাম সুজি এবং নারকেল কোড়া। এই দুটো অ্যাড করার পর আমি 15 মিনিট পর যখন সুজিটা বেশ খানিকটা ফুলে গেল, তখন তাতে একে একে যোগ করলাম চিনি, এলাচ গুঁড়ো, সামান্য বিট লবণ এবং গোলমরিচের গুঁড়ো। আর বেশ ক্রাঞ্চি হওয়ার জন্য তালের বড়াগুলো আমি যোগ করেছিলাম মুড়ি গুঁড়ো। এরপর একে একে বড়াগুলোকে বেশ কয়েকটা ব্যাচে আমি ভেজে নিয়েছিলাম। প্রথম অভিজ্ঞতা খারাপ ছিল না, জানেন, বেশ ভালোই ভাজা হয়েছিল আর মানে বেশ মুচমুচেও হয়েছিল, খেতেও ভালো লাগছিল। এরপর আমি তালের বড়াগুলো ভাজতে ভাজতেই আমি তালের ক্ষীরটাও বানিয়ে নিয়েছিলাম, যদিও আমার তার ভিডিওটা তৈরি করা হয়নি। তো তালের ক্ষীরটা আমার অত্যন্ত অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে গেছিলো। তালের ওই রসটার মধ্যে আমি যোগ করেছিলাম নারকেলের দুধ, নারকেল কোড়া অল্প, আর এলাচ গুঁড়ো, চিনি আর সামান্য বাদাম, কিশমিশ আর তেজপাতা। তাতে বেশ সুন্দর গন্ধ হয়েছিল। তালের বড়া ভাজতে ভাজতে তালের ক্ষীরও রেডি। এরপর বাকি যে তালের রসটা ছিল সেটার কিছুটা আমি নিজের জন্য তালের রস হিসেবেই রেখেছিলাম, আর বাকিটার মধ্যে আটা দিয়ে মেখে 15 মিনিট রেখে দিয়েছিলাম। বেশ 15 মিনিটে নরম হয়ে গেছিলো। তারপর একে একে লেচি কেটে যেভাবে আমরা সাধারণত মানে রুটি বানাই সেভাবেই বানিয়ে ফেললাম তালের রুটি। প্রথম বানালাম এবং প্রথম খাওয়াও তালের রুটি। বেশ নরম হয় আমার অভিজ্ঞতা অনুযায়ী, ভালোই লাগলো। আজকের তাল পর্ব এখানেই শেষ হলো। এরপর পরিবেশনের পালা। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আপনারাও বানিয়ে ফেলুন খুব চটজলদি। টাটা।